গত 24 ঘন্টায় দেশে কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছে 358 জন। হুড়মুড় করে বাড়ছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। বর্তমানে রোগীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 2677 জন। কোভিডের JN.1 ভ্যারিয়েন্টে নতুন করে আশঙ্কা ছড়াচ্ছে গোটা বিশ্বে। ক্রিসমাস ও বর্ষবরণের মুখে আতঙ্ক চড়ছে ভারতেও। গত দুদিনে জিনোম সিকোয়েন্স করে 3 রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে 21 জনের নমুনায় JN.1 এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি এর জেরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে কেরল, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এছাড়াও চিন্তা বাড়ছে গুজরাট এবং কর্ণাটক। বিশেষজ্ঞদের মতে ভাইরাসের JN.1 প্রজাতির সংক্রমণের ক্ষমতা বেশি, তবে মারণ ক্ষমতা কম। ফলে আক্রান্তদের কোমরবিডিটি না থাকলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পন্থের দাবি, আক্রান্তদের মধ্যে 92%ই ঘরোয়া চিকিৎসায় সুস্থ হয়ে যাচ্ছেন। ঊর্ধ্বমুখী সংক্রমণের জেরে বুধবার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৈঠকে সতর্ক থাকতে একাধিক পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার মধ্যে রয়েছে করোনা পরীক্ষা বাড়ানো, প্রয়োজনে জিনোম সিকোয়েন্স হাসপাতালগুলিকে তৈরি রাখা ইত্যাদি। যদিও ভয় পাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক এও জানিয়েছেন, ভেরিয়েন্ট JN.1 চোখ রাঙালেও নতুন করে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই। তবে সর্দি, জ্বর, কাশি হলেই সতর্ক থাকতে হবে। ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ দীর্ঘদিন ধরে চললে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় দ্রুত কোভিড পরীক্ষা করুন। RT-PCR এবং অ্যান্টিজেন করতে হবে। ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলুন। সরকারি নির্দেশিকা না থাকলেও মাস্ক ব্যবহার করতে পারেন। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, কাল কলিং টিভি, কলকাতা।